মেয়েদের পরে বাড়িটা কিসে একজন হতদরিদ্র পরিবারের সন্তান। আমি জানতাম যে পুলিশ হতে হলে নাকি অনেক ঘুষ দিতে হয়, অনেক কিছু দিতে হয়, মানে টাকা পয়সা লাগে, অনেক কিন্তু অনেক কিছু বলছে। তুমি পারবে? তোমার মতন অত দরিদ্র মানুষকে পুলিশ হতে পারবে? তো ওরকম অনেক সময় অনেক খারাপ লাগছে ওগুলা কথা শুনে। কিন্তু এখন দেখা যায় যে আমাদের সভাপতি মানে সম্মানীয় সভাপতি ও পুলিশ সুপার আমাদেরকে সুযোগ করে দিয়েছে নিজের যোগ্যতায় মেধায় এখানে আসার জন্য, যে যোগ্যতা আমাদের সুযোগ করে দিয়েছেন তার জন্য অনেক ধন্যবাদ। মানে চাকরি হলে অনেক টাকা লাগে, এটা ওইটা। তো আমার মানে তখন আর মন খারাপ করতো। অবশ্য এখানে আসার পরে বুঝতে পারলাম যে ওরকম কিছু ছিল। মাত্র 120 টাকায় যে নিজের যোগ্যতায় চাকরি পাবো, এটা আমি আসলে কখনোই ভাবিনি। আমি খুব সামান্য দরিদ্র একটা ফ্যামিলির মেয়ে। তো বাবার ছোটবেলা থেকে অনেক স্বপ্ন ছিল, নিজের অনেক স্বপ্ন ছিল। তো সেভাবেই মানে নিজেকে আগায় নিয়ে আসছে। আসলে যখন ছোটবেলায় কাউকে বলতাম যে আমি পুলিশে চাকরি করবো বা নিবো, তখনই সবাই বলতো যে বাবার তো জমি নেই বা বাবার তো এত টাকাও নেই, তাহলে কিভাবে ঘুষ দিয়ে এত টাকা ঘুষ দিয়ে টাকা নিবা, যে 8-9 লাখ টাকা ঘুষ লাগে, তো সেভাবে তুমি কিভাবে দিয়ে নিবা? তো তখন অনেক মন খারাপ করতো, কিন্তু নিজের প্রতি আত্মবিশ্বাস ছিল যে আমি পারবো। তো এখানে আমি পরিবারের বড় ছেলে হিসেবে আমার জন্য একটা চাকরি পাওয়া যে কতটা দরকার, এটা যারা পরিবারের বড় ছেলে তারাই বুঝে। স্যার এখানে আসার পরে আমাদের অনেকগুলো ধাপে আজকে এখানে দাঁড়িয়েছি। খুব সহজে মনে বলে ফেললাম অনেকগুলো ধাপ। আমার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল আমি বাংলাদেশ পুলিশ সদস্য হব। এবং যখন আমাদের এখানে বিভিন্ন রকমের নিউজ আনতে আমাদের থানার পুলিশ সদস্যগণ যেতেন, তখন আমি তাদের কাছ থেকে ইনভেস্টিগেশন নিতাম, ইনফরমেশন নিতাম কিভাবে আমি বাংলাদেশ পুলিশ সদস্য হতে পারি, কিভাবে আমি বাংলাদেশ পুলিশে আবেদন করব, কিভাবে আমি কি করব। তারা আমাকে বিভিন্ন রকমের ইনফরমেশন দিতেন, গুড ইনফরমেশন দিতেন। এর মধ্য দিয়ে আমি আজকে বাংলাদেশ পুলিশ সদস্য হতে পেরেছি। তো দীর্ঘদিন পরে, প্রায় 16-17 বছর পরে আমার বিশ্বাস যে প্রথম একেবারে চমৎকার ভাবে স্বচ্ছ এবং সততার সঙ্গে আমাদের এই রিক্রুটমেন্টটা হয়েছে। এখানে আমাদের যারা রিক্রুটমেন্টের কনস্টেবল হিসেবে চান্স পেয়েছে, কৃষকের সন্তান এসেছে, আমাদের মুদি দোকানদারের সন্তান এসেছে, রিক্সাওয়ালার সন্তান এসেছে, আমাদের সিকিউরিটি গার্ডের সন্তান এসেছে, মানে এই ধরনের খুব যারা অত্যন্ত দরিদ্র পরিবারের আমাদের যে 72 জন নির্বাচিত হয়েছে। আমি ব্যক্তিগতভাবে পাইনি যে কেউ একজন মধ্যবিত্ত পরিবারের বা উচ্চবিত্ত তো সব প্রশ্নটা মধ্যবিত্ত পরিবারেরও নেই, আসলে অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা। তো ওদের ভিতরে একটা এতদিন একটা অবিশ্বাস ছিল যে আসলে পরীক্ষা দিচ্ছি, চান্স হবে কি হবে না, এখানে আমার লোক নাই, আমার কেউ নাই, আমরা কিভাবে কি চান্স দেবো। তো ওরা যাদের প্রথম আসলে ওদেরকে একটা কথাই বলেছি যে কারোর কাছে যাবে না, তোমরা এখানে পরীক্ষা দিবে, পরীক্ষা হবে, পরীক্ষায়